আজকে আমি দেখব নদীর তীরে বসবাসকারী মানুষদের জীবনযাপন কীরকম হয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি সোহন ভাইবস। তো যেটা তোমাদেরকে বললাম সেটাই এখন দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি। তো এখন আমি নদীর ধারে নৌকার ঘাটে চলে এসেছি। দেখো নৌকা দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে আমাদের নৌকার ঘাট। আর এই দেখো একটা কাকু মাছ ধরছে, চিংড়ি মাছ ধরছে জাল দিয়ে। তো এখন নৌকা দিয়ে পার হয়ে এই পারে চলে এসেছি আমি। দেখো তোমরা দৃশ্যটা একবার দেখে নাও। এইদিকে কিন্তু প্রচুর জলকর রয়েছে একদম পার করেই। এইদিকে কিন্তু একটা মজাদার ব্যাপার রয়েছে, মজাদার ব্যাপারটা তোমাদেরকে আমি জানাচ্ছি এক্ষুনি। জাস্ট একটু তো এইটা হচ্ছে নৌকা থেকে যারা পার হয়ে আসে বা যারা পার হবে তাদের জন্য এটা অপেক্ষালয়। যারা এখান থেকে যারা আসে তারা অপেক্ষা করতে পারে, রেস্ট নিতে পারে এই জায়গাটাতে। মজাদার বিষয়টা হচ্ছে এখানে একটা শ্মশান রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা এই শ্মশানটা। তো এই যে শ্মশানটা, এই যে শ্মশান, ঠিক আছে? তো এই যে শ্মশানটা নদীর এপারে এটা, আর নদীর ওপারেও ঠিক, একদম নদীর ওপারেও ঠিক একই জায়গায় সেম পজিশনে লম্বায় একটা শ্মশান রয়েছে। এপার ওপার হলেও শ্মশানটা একদম পুরো সেম জায়গায়, লম্বাতেও একদম পুরো সেম হবে। শুধু ব্যাপারটা এইটুকুনি, নদীর এটা এপারে, নদীর ওটা ওপারে, তাহলে দুটোই পুরো সেম পজিশনে রয়েছে আর সেম জায়গাতেই রয়েছে। এটা একটা মানে আগেকার দিনে মানুষের একটু চিন্তা ভাবনা করেই বানিয়েছিল। কিসের জন্য বানিয়েছিল সেটা তো জানি না, কিন্তু কোনো না কোনো চিন্তা ভাবনা করেই বানিয়েছিল এই জিনিসটা। নদীর ওপারের সিনটা ঠিক কিন্তু এরকম, তোমরা একবার দেখে নাও, তোমাদের দেখিয়ে দিই। কিন্তু পৌরসভার মধ্যে এলাকাটা পড়ে, ঠিক আছে? এখানে পায়খানা বাথরুম সব কিছুই রয়েছে, আর একটা পার্ক রয়েছে ছোটো করে ঘোরা টোরার জন্য। আমি সাইকেলটা ওখানে রেখে এখন আমি সামনের দিকে যাব। এটা ছোটো করে একটা পার্ক রয়েছে, ছোট্ট একটা করে বসার জায়গা রয়েছে। বিকেলবেলা এখানে এসে বসা যাবে, শীতকালে এখানে ভালোই বসা যাবে। আর একদম নদীর ধারে, শীতকালে বা সন্ধ্যাবেলা আসলে এখানে খুব ঠান্ডা হাওয়া দেয়। একটু দোকানও রয়েছে, চায়ের দোকান বা কিছু বিক্রি হয় হয়তো এখানে, কিন্তু দোকানটা আপাতত বন্ধ এখানে। তো এখন আমি এই রাস্তা দিয়ে আমি ওই পারে যাব আর দেখব কি আছে না আছে এই জায়গাটায়। একটা ছোট্ট একটা গ্রাম আছে এটুকুনি আমি জানি। এখন ব্যাপারটা হচ্ছে গ্রামটার পরিস্থিতি কী আছে সেটা জানি না আমি। তো যাই, গিয়ে দেখি কী অবস্থা। দেখা যাচ্ছে গ্রাম, বাড়ি দেখা যাচ্ছে। তো এখন আমি গ্রামের ভেতরে ঢুকে গেছি, দেখতে পারো তোমরা। গরু রয়েছে এখানে। মোটামুটি মানুষের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন আর মৎস্য। দেখো কাকু গলদা চিংড়ি পিন ধরছে, পিন ধরে এনেছে, এখন খুঁটে খুঁটে বাঁচছে। দেখো এখন পাশের নদী দেখাই যাচ্ছে, পাশের নদী। আর দেখো নৌকা, ভাঙা নৌকা পড়ে রয়েছে এখানে, ভেঙে গেছে কিন্তু নৌকাটা পড়ে রয়েছে। কম করে এখানটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে ভালো। দেখো
কত নৌকা রয়েছে এখানে এরকমভাবে পড়ে। তোমাদের একটা মজাদার জিনিস দেখাই আমি, তো সামনে গিয়ে দেখাচ্ছি, তারাও একটুখানি। ব্যাপারটা হচ্ছে কি এরকম যে এখানে যখন নদীর জল, এখন নদীর জল কিন্তু এখন অনেকটাই কম আছে, ঠিক আছে। যখন নদীর জল এখানে অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু এই নদীর জল অনেক সময় ছাপিয়ে চলে আসতেও পারে এখানে, মানে এই জায়গাটা এতটাই নিচু জায়গা, আর নদীর জল কিন্তু খুবই মাঝে মধ্যে বেড়ে যায় এখানে। এর সঙ্গে দেখা হয়েছে যেটি আপনাদের এখানে জীবন কিরমভাবে চলে মোটামুটি, মানে পশুপালন আর মৎস্যজীবীতে কি আপনাদের জীবন চলে? হ্যাঁ, মানে মাছ ধরেই আর পশুপালন করে চলে যায়। আর ব্যাপারটা যেটা জিজ্ঞেস করছিলাম, এখানে কি যখন গুণের জল বেড়ে যায় তখন কি ছাপিয়ে চলে আসে এখানে? ছাপাই চলে আসে, মানে বিশাল ধাপড় দিলে এমনি পানি চুমকে আসে এই ধারে। মানে এই রাস্তায় উঠে যায় জল, ধাপড় দিলি আর এই ঘরেটায় ঢুকে যায় জল? ঘরে যখন ভেঙে যায় ভেড়ি তখন ঢুকে। ভেড়ি এখানে কি ভেড়ি আগে ভেঙে গেছে? হ্যাঁ, অনেকবার ভেঙেছে? হ্যাঁ। ক্ষয়ক্ষতি হয়নি কিছু? ফসল চলে যায়। ও আচ্ছা, ধন্যবাদ। ও একটা জিনিস বলে দিই, তোমরা যে ছোট্ট মতো যে ড্যাঙ্গাটা দেখতে পাচ্ছ সামনের দিকে, ওই যে, তো ওই ড্যাঙ্গাটা কিন্তু কোনো নদীর ওপার নয়, ঠিক আছে, এটা কিন্তু মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ। হ্যাঁ, ঠিকই শুনেছো। তোমাদেরকে যেটা বললাম সঠিক কথাই বললাম, ওটা কিন্তু নদীর মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ, ঠিক আছে। আর ওইটা যখন গুণের জল বেড়ে যায় তখন ওই দ্বীপটা বুড়ে যায়, আর যখন গুণের জল আবার কমে যায়, মানে জোয়ারের জল যখন কমে যায় তখন আবার সেই জলটা দ্বীপটা দেখা যায়। গুণের জোয়ারের সময় ওটা পুরোটাই ডুবে যায় জলের তলায়, আর যখন জোয়ার চলে যায় তখন আবার দ্বীপটা জেগে ওঠে। তো ওই জায়গাটায় কিন্তু অনেক গাছপালাও রয়েছে, সব ম্যানগ্রোভ জাতীয় গাছপালা রয়েছে, নোনা জলে সবসময় বেঁচে থাকে। আর এখানে কি জনবসতিটা কিন্তু অনেকটাই কম। আবার যে নদী, মানে একদম নদীর মাঝখান থেকে চলে গেছে দ্বীপটা, নদীর মাঝখানে একদম দ্বীপটা মানে অবস্থিত রয়েছে, আর দুই সাইড দিয়ে বয়ে চলেছে নদী। একটা অসাধারণ ব্যাপার। আমারও ইচ্ছা আছে জীবনে একবার যে ওই দ্বীপটায় আমি যাই, কোনো দিন আজ পর্যন্ত আমি যেতে পারিনি, তো ইচ্ছা আছে, দেখি সফল যদি হয় ইচ্ছাটা, একবার যাওয়ার ইচ্ছা রয়েছে। আর এখানে জনবসতি কিন্তু অনেকটাই কম। কাকুর সঙ্গে দেখা হয়েছে, তা কাকুর কাছে কিছু প্রশ্ন করি। কাকু, আপনি এই কাজটা কতদিন ধরে করছেন? বহুদিন ধরে করে যাচ্ছেন। আপনার বাড়িটা ওখানে কি নদীর জল ঢুকে যায় ওই জায়গায় যদি যখন জোয়ার বাড়ে? এর আগে অনেক হয়েছে তাই না? আমফানের সময় হয়েছে। মানুষের তো তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ওখানে। আপনার কি প্রধান জীবিকায় আইসক্রিম বিক্রি করাই? আচ্ছা, তো ওখানে প্রচুর পরিশ্রম, আর এখানে জনবসতিটা মানে অনেকটাই কম তাই না? তো এদের সংসারটা চলে কি করে, জীবনযাপিকা? কোনো রকমে চলে যায়। তো কাকুর সঙ্গে আরও কথা হলো, কাকু বললো বর্ষার সময় এই নদীর অবস্থা কিন্তু আরও অনেকটাই খারাপ হয়ে যায়, মানে এখানে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়। যত সামনের দিকে এগোবো ততই কিন্তু নদী আরও কাছে চলে আসছে। তো সামনে যারা আরও বসবাস করে তাদের পরিস্থিতিটা অতিরিক্ত খারাপ অ্যাকচুয়ালি বলতে গেলে। কারোর কাছ থেকে একটা আইসক্রিম নিলাম, মালা আইসক্রিমটা কিন্তু খুব ভালো। তোমাদেরকে আমি আরেকটা ঘটনা বলে দিই, কালকে কিন্তু একাদশী, আর একাদশীর পরে যত দিন যাবে তত কিন্তু গুণের জোর আরও বাড়বে। আর একাদশীর পরে দ্বাদশীর পরে এই গুণটা অমাবস্যার গুণ, আর অমাবস্যার গুণের তুলনামূলক কিন্তু গুণের জোর কিন্তু অনেকটাই বেশি হয় পূর্ণিমার গুণের থেকে। তো অমাবস্যার গুণে আশা আছে যে এই জায়গাটা, আশা আছে বলতে সরি, হয়তো এই জায়গাগুলো ছাপিয়ে যাবে, কারণ গুণের জোরটা অতিরিক্তই বেশি হয় অমাবস্যার গুণে। তো জানি না কি হবে এখন। সামনের গাছে খেজুর ঝুলছে, দুইখানা বড় বড় খেজুর, আর সামনে কিন্তু সব পাট চাষ করেছে, মানে পাট চাষ হয়েছে, কত সুন্দর পাট চাষ হচ্ছে দেখো। আমাদের ওই দিকে কিন্তু খুব একটা ভালো পাট চাষ হয়নি, কিন্তু এদিকটা কিন্তু পাটটা কিন্তু খুব ভালো চাষ হয়েছে এবার। চলো বেশি লেট না করে আইসক্রিম খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি কিন্তু বাড়ি থেকে ঠিক মতো বলে আসিনি যে আমি নদীর ওপারে আসছি। মা জানে আমি নদীর ওপারে এসেছি, কিন্তু মা জানে না যে নদীর ওপারের থেকে আমি এতটা দূরে এসেছি। আরও একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন কিন্তু এই রাস্তা দিয়ে আমি পরীক্ষা দিতে গেছিলাম, ক্লাস 12-এর সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তখন কিন্তু নদীতে মানে কাদায় নেমে নদী পার করে আমাকে পরীক্ষা দিতে আসতে হয়েছে, মানে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে।
নদীর ওপারে পরীক্ষা পড়া মানে ভোর ছটা মোটামুটি 8টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, 9:30টার সময় পরীক্ষা। তো আমার সঙ্গে আমার বন্ধুরাও ছিল, সবাই একসঙ্গে পরীক্ষা দিতে গেছি। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আমাদের পরীক্ষা দিতে যাওয়ার জন্য। পড়াশোনাই করেছি এখান থেকে প্রচুর স্ট্রাগল করে। দেখো তোমরা সামনে কিন্তু বাঁধানো রয়েছে নদীর ধারটা, ইট দিয়ে আর বাঁশ দিয়ে নদীর ধারটা বাঁধিয়ে দিয়েছে কোনো রকমে, যাতে জল উঠলেও যাতে ভেঙে না যায়। জল উঠলেও এই যে নদীর ছাপিয়ে যেন জলটা এদিকটা না যায় ভেঙে, তো কোনো রকমে বাঁধিয়ে দিয়েছে এই জায়গাটা। আপনারা কি মাছ ধরতে যাচ্ছেন নৌকা করে? তো এখন জোয়ার না ভাটা? ভাটা লেগে গেছে। অনেক দূর যাবেন মাছ ধরতে? আর এই বলছি নদীর দ্বীপে কোনোদিনও যাওয়া যাবে? এই নদীর দ্বীপটায় যাবে? আপনারা গেছেন আগে কোনোদিনও? গাছপালা আছে? আচ্ছা। আর নদীতে কি কি মাছ হয়? সব রকম হয়। আচ্ছা, ধন্যবাদ। ওই যে নদীর দ্বীপটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো ওই যে নদীর দ্বীপটা কিন্তু ওঠার জায়গা, ঠিক আছে? এখান থেকে উঠে ওই গোল করে রাউন্ড করে রয়েছে দ্বীপটা, ওঠার জায়গা হয়েছে। আমার মনে হলো যে তোমাদের সঙ্গে আরেকটা ঘটনা আমার শেয়ার করা উচিত, যে এই রাস্তাটা তোমরা যখন ইটের দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু ইটেরও ছিল না, মাটির রাস্তা ছিল। হাল ফিলালেই মানে কয়েক বছর হবে, 1 থেকে 1.5 বছর হবে যে এই রাস্তাটা বাঁধিয়ে দেওয়া হয়েছে ইট দিয়ে। তো তোমরা বুঝতেই পারছো বর্ষাকালে তাহলে কতটা অসুবিধা হয় মানুষদের এই রাস্তায় যাতায়াত করতে। মাটির রাস্তা হলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, আমার তো কিছু বলার দরকারও পড়বে না, কতটা অসুবিধা হবে এখান থেকে যেতে। দূরে রাস্তায় হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, একটা ছায়া জায়গা দেখে বসে পড়লাম, একটু জল খেয়ে নিই। রোদ্দুরে হাঁটতে হাঁটতে কষ্ট হয়েছে, জল খেয়ে নিই একটু। অতিরিক্তই গরম। পুনরায় আবার আমরা আমার যাত্রা শুরু করছি। সামনে একটা বাড়ি রয়েছে, টালির বাড়ি। এখানটা যে গরমকালে কীভাবে বসবাস করে টানা রোদ্দুরের মধ্যে, যে কতটা কষ্ট, সেটা না থাকলেও আমাদের এই পরিস্থিতিটা তবু আমরা বুঝতে পারছি যে কতটা কষ্টের মধ্যে তারা জীবনযাপন করে। দেখো গাছে কি সুন্দর তাল হয়েছে, এই তাল কদিন পরে আর একটু বড় হয়ে গেলে বাজারে বিক্রি হবে। আমি নদীর ঘাট থেকে অনেকটাই দূরে চলে এসেছি, আর বেশি দূর যাব না, এইবার নদীর ঘাটে খেয়ে যাবো, বাড়ি যেতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়িতে অনেক সময় আগে বেরিয়েছি। নদীর ধারের দিকে যাওয়া যায়, ঘাটের দিকে। আমি যখন এখান থেকে বাড়ি ফিরছি রাস্তা দিয়ে, তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করছে যে ভিডিও করছো, রাস্তা হবে তাই জন্য ভিডিও করছো? আমি ওনাকে কী উত্তর দেবো? যে না, আমি এমনি ব্লগিং ভিডিও ছাড়ি, তাই জন্য লাইফস্টাইলটা তুলে ধরতে আসলাম নদীর ধারে মানুষের। মানে এইখানে একটা কথা তোমাদেরকে আমি বলি, একটা পরিবহন ব্যবস্থার মাধ্যমেই মানুষের বিকাশ হয়। তো এখানে কোনো পরিবহন ব্যবস্থাটাই নেই, রাস্তাটা এতটাই খারাপ এখানে যে পরিবহন ব্যবস্থাটা হবে কী করে? মানুষের উন্নতির কোনো এখানে কোনো জায়গাই নেই। তো এমন কোনো মানুষের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে থাকে, তো অবশ্যই তারা সঠিক জায়গাটায় শেয়ার করবে ভিডিওটা, যাতে মানুষদের উপকার হতে পারে। তো তোমরা একটু চেষ্টা করো, ব্যাস।
আজকের ভিডিওটি এখানেই এন্ড হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কমেন্ট অবশ্যই জানাবে এর আগে কারা কারা নৌকাতে উঠেছো বা নৌকায় চড়েছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।